আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্নভাবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ট্রাই করছেন বা অস্ট্রেলিয়ার একটা জব অফারের জন্য ট্রাই করছেন, অস্ট্রেলিয়াতে জব নিয়ে যেতে চাচ্ছেন, ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছেন, তারা বিভিন্নভাবে কিন্তু অনলাইনে ঘাটাঘাটি করে আপনারা বিভিন্ন জায়গায় আবেদন করেন বা বিভিন্ন ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা কিন্তু রেগুলারই প্রতারিত হন। তাই আপনাদের অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে মেইল করে বা কমেন্টস করে যে আমি একটা জব অফার পেয়েছি, আমার জব অফারটা আসল নাকি নকল আমি কিভাবে বুঝবো, বা আমার জব অফারটা একটু ভেরিফাই করে দেন। তাই আপনাদেরকে আজকে ক্লিয়ারলি একটা ধারণা দিব যে একটা জব অফার পেলে জব অফারটা কি আসল না নকল, এটা কিভাবে বুঝবেন। আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের জব অফারটা যাচাই করতে পারবেন এবং নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জব অফারটা আসল না নকল। দেন আপনারা কিন্তু সঠিকভাবে ভিসার জন্য প্রক্রিয়া করতে পারবেন বা সামনের দিকে আগাতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। রিসেন্টলি বেশ কিছু ইমেইল পাচ্ছি আমি এরকম যে জব অফার পাঠিয়ে আমাকে বলছে যে এই জব অফারটা আসল না নকল, জব অফারটা একটু চেক করে দেন, জব অফারটা আমরা কিভাবে ভেরিফাই করব। যে কোনো জব অফার আপনারা যখন পাবেন তখন মানে আমার কাছে কেউ যদি প্রাইভেট কনসালটেশনের জন্য আসে তখন আমি প্রথম সোর্সটা দেখি, সে কিভাবে এই জব অফারটা পেলো, কার সাথে কন্ট্যাক্ট হলো, কে কিভাবে এই জব অফারটা দিল, এই জিনিসগুলো দেখলে অনেকটা বুঝতে পারি। তখন আমার ডকুমেন্টে অনেক ক্ষেত্রে দেখতে হয় না, আমি বুঝে যাই যে হ্যাঁ তার কি এই জব অফারটা পাওয়ার জন্য সে কি এলিজেবল কিনা বা এইভাবে কি জব অফার পায় কিনা। তখন আমি বলে দেই যে আপনার জব অফারটা ঠিক নেই। অনেক ক্ষেত্রে কোনো জব অফার বা ডকুমেন্ট না দেখেও আমরা এটা বলতে পারি, জাস্ট শুধু প্রিভিয়াস স্টেজগুলা শুনে। বাট আপনারা যখন একটা জব অফারকে ভেরিফাই করতে যাবেন তখন আপনারা কোন কোন জিনিসগুলো দেখবেন, এর মধ্যে প্রথমেই হচ্ছে যে কোম্পানিটা অথেন্টিক কিনা। আপনি যে আবেদন করেছেন সেই আবেদনটা কোথা থেকে, আপনি জব সার্কুলারটা কোথায় পেয়েছেন। আপনাদের সবাইকে প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়ার মতো দেশের কোনো এমপ্লয়ার টাকা পয়সা দিয়ে আপনাকে জব অফার দিবে না, এটা একদম ক্লিয়ার। হ্যাঁ, আপনার জন্য কেউ প্রপারলি আবেদন করে দিতে পারে, আপনার বিভিন্ন জব সাইটে আবেদন করতে পারে বা এমপ্লয়ারের কাছে সরাসরি মেইল করতে পারে, কিন্তু কোনো এমপ্লয়ারের কাছ থেকে টাকা পয়সা দিয়ে চুক্তিতে আপনাকে জব অফার এনে দিবে এটা মনে করার কোনো কারণ নেই। মানে খুবই রেয়ার এটা। একান্ত যদি দু একজন হয়ে থাকে তাহলে ওই কারো পার্সোনাল রিলেশনে সেটা হতে পারে। আর সেই পার্সোনাল রিলেশনে দু একটা যদি হয়ে থাকে সেটা কি করবে, সে তার একদম নিজস্ব লোকজনকেই দিবে। সেটার জন্য কিন্তু ফেসবুকে বা ইউটিউবে অ্যাড দিয়ে ওখান থেকে ক্লায়েন্ট কালেক্ট করার কোনো রকম কোনো দরকার হয় না। সো যারা দেখবেন যে ফেসবুকে অ্যাড দিচ্ছে বা ইউটিউবে বলছে যে তারা অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তারা একদম ফেক, এটা ধরে নেবেন। আপনাদের এর মানে এইটা নিয়ে যাচাই বাছাই করে আর সময় নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই। এরপরে যদি আপনারা রিয়েলি বিভিন্ন জব সাইটে আবেদন করে বা বিভিন্ন কোম্পানির মেইল করে তারপর আপনারা যদি পান বা কোনো এক্সপার্ট আপনাকে যদি সেই জব অফারটা এনে দেয় সঠিকভাবে আবেদন করে, তখন আপনারা দেখবেন যে ওই কোম্পানিটা আসলে রিয়েল কিনা, ওই কোম্পানির ওয়েবসাইট আছে কিনা। যখন আপনারা ওই কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন, কোম্পানির অবশ্যই অস্ট্রেলিয়ার প্রত্যেকটা কোম্পানিরই ওয়েবসাইট থাকবে। তো ওই কোম্পানির ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন যে সেখানে কোন রিলেটেড কোম্পানি আপনাকে যেরকম জব অফার দিল, যেই পজিশনের কথা বললো, ওইটা কি ওই কোম্পানিতে আছে কিনা এই ধরনের পজিশন, বা ওইখানে ওই জব অফারটা কিভাবে আসলো, মেইলের থ্রুতে আসলো নাকি ডিরেক্ট আপনাকে ডাউনলোড করে একটা পিডিএফ দিয়ে দিয়েছে। ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি রিয়েল হয় তাহলে কি করবে, যে কোম্পানি যেই মেইল দিয়ে মেইলটা করেছে ওই মেইলটাই আপনার কাছে ফরওয়ার্ড করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, যে কোনো এমপ্লয়ারের কাছে যখন আবেদন করি তখন এমপ্লয়ি যে সরাসরি আবেদন করেছে সেই জিনিসটা আমরা ঠিক রাখতে চাই। সেই জিনিসটা ঠিক রাখার জন্য এমপ্লয়ির একটা নির্দিষ্ট ইমেল আইডি আমরা ব্যবহার করি। দ্যাটস ওয়াই কি হয়, তখন আপনার মেইলেই আসতেছে, আপনার কনফিউজড হওয়ার কোনো কারণ নেই।
কোন মেইল থেকে আসতেছে এটাও দেখবেন, যে কোম্পানির যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে ম্যাচ করে একটা ইমেল অ্যাড্রেস থাকবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে তা বড় কোম্পানি এবং তার নিজস্ব ডোমেইন হোস্টিং থেকে তারা মেইলটা করেছে, তখন আপনারা অনেকটা বুঝতে পারবেন। এরপরে যখন দেখলেন যে ওইরকম মেইলের থেকে আসছে, এখন ইদানিং কি করে অনেকে মানে একদম ইন্টারন্যাশনালি বিভিন্ন মানুষকে মিসগাইড করার জন্য নিজেরাই একটা ডোমেইন নেয়, একটা হোস্টিং নেয়, নিয়ে তারপর একটা ওয়েবসাইট করে, একটা কোম্পানির নামে ওয়েবসাইট করে ওই ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে সেখান থেকে প্রতারণা করে, মানে সারা বিশ্বে তাদের নেটওয়ার্ক ছড়ানো। তারা কি করে বিভিন্ন দেশ থেকে এইভাবে সহজ সরল যেই মানুষরা আছে যারা আসলে মানে একটা জব অফারের জন্য বা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মানে যে কোনোভাবে যেতে চাচ্ছে, তাদেরকে মানে মিসগাইড করার জন্য তারা অনেক কৌশল অবলম্বন করে। এই জন্য শুধু ডোমেইন হোস্টিং দেখলেও হবে না, দেখা যায় যে তারা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে যে এই দেখো কোম্পানির ওয়েবসাইট থেকে আসছে। যখন আমার এই ভিডিওটা যাবে তখন তা মানে আপনারা অনেকেই কি চাইবেন যে কোন মেইলের থেকে আসছে সেটা দেখাইতে, তখন কি করবে তারা ওই ডোমেইন হোস্টিং করে তারা ওই মেইলের থেকে পাঠাবে। তাহলে আপনারা তখন গিয়ে ওই জব অফারটা যখন দেখবেন, জব অফারের মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকে, একটা জব অফারের কি কি কোয়ালিটি থাকতে হয় এইটা যখন বুঝবেন, আর ওই জিনিসটা যখন ম্যাচ না করবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই জব অফারটা সঠিক না। তো তাই আপনাদেরকে জানতে হবে যে একটা জব অফারের কি কি কোয়ালিটি থাকতে হয়। এক নম্বর দেখবেন হচ্ছে যে এই জব অফারের মধ্যে কোনো গ্রামার আর্টিকেল মিস্টেক আছে কিনা। যদি দেখেন যে গ্রামার আর্টিকেলের বড় ধরনের মিস্টেক আছে তাহলে বুঝবেন যে এটা কোনো বড় কোম্পানি দেয় নাই। আর এর বাইরে আপনার অবশ্যই একটা জব অফারের মধ্যে আপনার পজিশন অর্থাৎ জব টাইটেলটা উল্লেখ থাকতে হবে, এরপর ডিসক্রিপশন থাকতে হবে, আপনার মানে জব রেসপন্সিবিলিটি কি হবে ওইটা মেনশন করা থাকবে, এরপরে স্টার্ট ডেট, জবটা কবে থেকে শুরু হবে এবং কবে পর্যন্ত আপনার কন্ট্রাক্টটা থাকবে ওই ডেটটা অবশ্যই মেনশন করা থাকবে। এরপর আপনার ওয়ার্কিং আওয়ার, ডে মানে উইকলি কয়দিন ডিউটি, কত ঘন্টা ডিউটি, এই জিনিসটাও মেনশন করা থাকবে একটা জব অফারের মধ্যে। আর এর বাইরে আপনার স্যালারি কত হবে বা আদার্স কি কি বেনিফিট পাবেন এই জবের জন্য সেগুলোরও ডিটেলস ডিসক্রিপশন থাকবে। তাহলে আপনারা বুঝবেন যে এইটা রিয়েল জব অফার। অ্যাট দ্য সেম টাইম আপনার ভ্যাকেশন, ইয়ারলি কোন কোন দিন ভ্যাকেশন থাকবে বা উইকলি কোন দিন ভ্যাকেশন থাকবে এটাও মেনশন করা থাকবে একটা জব অফারের মধ্যে। এর বাইরে আপনাদের পেমেন্ট ফ্রিকোয়েন্সি এবং টার্মিনেশন পিরিয়ডটা মেনশন করা থাকবে, অর্থাৎ কবে আপনার স্যালারিটা ডিসবার্স হবে এবং আপনার এই জব কন্ট্রাক্টটা কবে শেষ হবে এটাও মেনশন করা থাকবে। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর কনফিডেন্সিয়াল অর নন ডিসক্লোজার কিছু গাইডলাইন থাকবে যে আপনি কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা অন্য কাউকে ডিসক্লোজ করতে পারবেন না। এর বাইরে একটা জব অফারের মধ্যে অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, যে কে জব অফারটা আসলে ইস্যু করলো, কার সাইন, ওখানে কি এইচআর ম্যানেজার বা এইচআর ডিরেক্টর এরকম থাকবে, সাথে কোম্পানির ইমেইল অ্যাড্রেস, কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস থাকবে। তাহলে ওই সব নাম্বার থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন ওই কোম্পানি আসলেই কি আপনাকে এই জব অফারটা দিয়েছে কিনা বা ওই কোম্পানির সাথে এই জব অফারের সম্পর্ক আছে কিনা। কোম্পানিকে সরাসরি আপনি মেইল করলে আসল জব অফার নাকি জব অফারটা ফেক, নকল, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি কোম্পানির রিয়েল ওয়েবসাইটটা আপনারা খুঁজে পান। এর বাইরে আপনাদেরকে জেনারেল কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেই জবের জন্য আপনাকে জব অফার দিল ওই পজিশনের জন্য আপনি কি এলিজিবল কিনা বা আপনার কি ওই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে কিনা, এই জবের জন্য কতটুকু একাডেমিক কোয়ালিফিকেশন দরকার, কতটুকু কমিউনিকেশন স্কিল দরকার এই জবটা করার জন্য, সেটা কি আপনার আছে কিনা। যদি থাকে তাহলে তো ওয়েল, আর যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনাকে কিছুতেই অস্ট্রেলিয়ার মতো একটা দেশের একজন এমপ্লয়ার মানে অযোগ্য কাউকে কিন্তু রিক্রুট করবে না। অবশ্যই আপনার সেই যোগ্যতাটা থাকতে হবে সেই জবটা করার জন্য। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্ট্রেলিয়ান একজন এমপ্লয়ার যখন আপনাকে জব অফার দিবে তার আগে অবশ্যই তারা একটা ইন্টারভিউ নিয়ে নিবে। এটা ভার্চুয়ালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, যেহেতু ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ভার্চুয়ালি হয়। এটা জুম মিটিংয়ের মাধ্যমে হতে পারে বা গুগল মিটের মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে আপনাকে ডিরেক্টলি আপনার কমিউনিকেশন স্কিল আছে কিনা বা এই রিলেটেড নলেজ আপনার কি আছে কিনা এই জিনিসটা দেখে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাকে জব অফার করবে।
তো যদি সেটা না দিয়ে থাকে তাহলেও অনেক ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে এই জব অফারটা ফেক বা এই জব অফারটা ভুয়া, কারণ এই জব অফারটা দিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে চাচ্ছে। অনেকেই কন্ট্যাক্টের মধ্যে থাকে যে জব অফার দেওয়ার পরে এত টাকা দিবেন, এরপর ভিসার জন্য আমরা আবেদন করব, ভিসার জন্য আবেদন করলে বায়োমেট্রিক দেওয়ার পরে এত টাকা দিবেন। আসলে একটা ফেক জব অফার নিয়ে ভিসার জন্য যে কেউ কিন্তু আবেদন করতে পারে, আর আবেদন করলেই তারপর কিন্তু আপনার বায়োমেট্রিক লেটারটা ইস্যু হতে পারে, আপনি গিয়ে বায়োমেট্রিক দিতে পারেন। শুধুমাত্র বায়োমেট্রিক দিলেই আপনার এরকম মনে করার কোনো কারণ নাই যে আপনার রিয়েল জব অফার বা আপনার ভিসা হয়ে যাবে। এটা মাত্র একটা প্রসেসিংয়ের একটা স্টেজ। যে কেউ যে কোনো ডকুমেন্ট দিয়ে আপনার জন্য ভিসার জন্য আবেদন করতে পারে এবং আপনার বায়োমেট্রিক লেটারটা বের করতে পারে। সুতরাং বায়োমেট্রিক লেটার হাতে পাওয়ার পরে কোনো রকম কোনো বড় ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। যদি সঠিক জব অফার দিয়ে আপনার ভিসার জন্য আবেদন করে তাহলেই আপনার ভিসা পাওয়ার চান্সেস থাকে, বাট কোনো রকম কোনো ফেক ডকুমেন্ট দিয়ে ভিসার জন্য আবেদন করলে কিছুতেই আপনাদের ভিসা হবে না। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা অস্ট্রেলিয়ায় জব ভিসার জন্য আবেদন করবেন বা জব অফারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, তারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার জব অফারটা আসল নাকি নকল, বা কিভাবে বুঝবেন যে আপনার জব অফারটা আসল না নকল। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।